الحمد لله الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة لهم أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটির শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে পবিত্র দিন জুমাতুল মুবারকে
মহান আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়ার উদ্দেশ্যে পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ থেকে প্রসিদ্ধ একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে প্রসিদ্ধ একখানা হাদিস পাঠ করেছি। এই আয়াত হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়কে আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে কিছু আয়াত নাজিল করেছেন কিছু বিষয় সম্পর্কে আদেশ করে, আবার কিছু আয়াত নাজিল করেছেন কোনো একটা বিষয়কে নিষেধ করে, আবার কিছু আয়াত নাজিল করেছেন পূর্ববর্তীদের ঘটনা বর্ণনা করে, আবার কিছু আয়াত নাজিল করেছেন ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেওয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াত যেই রকম ভাবে এক আয়াতের মধ্যে আদেশ করেছেন, অন্য একটা আয়াতের মধ্যে ঠিক তার বিপরীত নিষেধও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, এবং তোমাদের পরস্পরের মধ্যে তোমরা পরস্পরের আমানত খেয়ানত করবা না। ওয়া আনতুম তা'লামুন, যদি তোমরা জানো যে এটা তোমার কাছে আমানত হিসাবে রক্ষিত আছে, অর্থাৎ জেনে বুঝে আল্লাহ এবং তার রাসূলের আমানতকে খেয়ানত করবে না, এবং পরস্পরের মধ্যে যে আমানতগুলি আছে সেগুলোর তোমরা খেয়ানত করবে না। ওয়া'লামু, জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দান করেছেন, ছেলে সন্তান দান করেছেন, এই ছেলে সন্তান এবং তোমাদের ধন সম্পদ এটা একটা ফিতনা স্বরূপ। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে উত্তম প্রতিদান, মহা পুরস্কার। কাদের জন্য? কার জন্য? যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত না করে এবং তাদের পরস্পরের মধ্যে আমানতের খেয়ানত না করে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মুসলমানের উপরে, ঈমানদারদের উপরে কিছু বিষয়কে আমানত স্বরূপ দান করেছেন এবং আদেশ করেছেন এগুলোকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য। এটা গোটা বিশ্বের মানুষদেরকে উদ্দেশ্য করে নয়, বরং যারা ঈমান এনেছে, ইসলাম ধর্মকে কবুল করেছে, মুসলমান হয়েছে, শুধুমাত্র ওই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলেন না ইয়া আইয়ুহান নাস। যদি ইয়া আইয়ুহান নাস বলতেন, গোটা বিশ্বের সমস্ত মানুষ এখানে শামিল হইত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে মুহাব্বত করে ভালোবেসে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছে, ওই রকম মুসলমানদেরকে, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আমানতের খেয়ানত করো না, এবং পরস্পরের মধ্যে কখনো তোমরা আমানতের খেয়ানত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমানতকে, আমানতের হেফাজত করাকে একজন মুমিনের বৈশিষ্ট্য হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহুম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহুম।
যেই ব্যক্তির মধ্যে আমানতের গুণ নাই তার ঈমান নাই। আমানতের হেফাজতের গুণ যার মধ্যে বিদ্যমান নাই তার ঈমান নাই। মুসলমান যখন আমানতের হেফাজত না করবে, ঈমানদার যখন আমানতের হেফাজত না করবে, তখন তার ঈমানটা নাই বলে ঘোষণা করা হয়েছে। আমানতের হেফাজত করা মুসলমানের একটা গুণ, ঈমানের একটা রং। একজন ঈমানদার পরিপূর্ণ মুমিন হতে হইলে, একজন ঈমানদার পরিপূর্ণ মুসলমান হতে হলে ঈমানের যেই সকল রংগুলি আছে, যেই সকল গুণাবলীগুলি আছে, ওই সকল রং যখন নিজের মধ্যে বিদ্যমান থাকবে, ওই সকল গুণাবলী যখন নিজের মধ্যে বিদ্যমান থাকবে, আল্লাহর দরবারে সে ঈমান আনার পরে পরিপূর্ণ হাকিকি মুসলমান মুমিন আল্লাহর দরবারে সে পরিচিতি লাভ করবে। আর যদি ঈমান আনার পরে আমানতের হেফাজত যথাযথ করতে না পারে, আমানতের খেয়ানত যদি করে, তাহলে সে ঈমানদারের কাতারে থাকবে না, সে মুনাফিকের কাতারে তার নাম উঠে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের বৈশিষ্ট্য হলো তিনটা। কয়টা বলেন? মুনাফিকের বৈশিষ্ট্য হলো তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, যখন সে কোনো বিষয়ে ওয়াদা করে তখন সেটার সে খেলাফ করে, ওয়াদা ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। ও ইন সাল্লা, যদিও সে নামাজ পড়ে। ও সামা, যদিও সে রোজা রাখে। ও ইন সাল্লা ও সামা, যদিও সে রোজা রাখে নামাজ পড়ে। ও জামা, সে ধারণা করে আন্নাহু মুসলিমুন, এই কাজগুলি করার পরে যদিও সে ধারণা করে সে মুসলমান, কিন্তু সে হাকিকি মুসলমান নয়, তবুও সে মুনাফিক থেকে যাবে। অর্থাৎ সে আমানতের খেয়ানত করতেছে, কথা যখন বলে মিথ্যা বলতেছে, ওয়াদা করেছে তো ভঙ্গ করতেছে, এরপরে সে নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে। এই কাজগুলি করার পরে সে যদি মনে করে আমি তো মুসলমান, তো সে মুসলমান তার ধারণা দ্বারা সাব্যস্ত হবে না, তার নাম মুনাফিকের খাতায় উঠে যাবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমানতের হেফাজত করা এটা ঈমানের একটা রং, ঈমানের একটা সৌন্দর্য। মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমানতের হেফাজতের গুণ তার মধ্যে না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করতেছেন, ও ঈমানদাররা শুনো শুনো শুনো, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা আমানতের যথাযথ হেফাজত করবে। আমানতের হেফাজত কিভাবে করবে? যখন তোমাদের কাছে আমানত রাখা হবে, কোনো মাল কোনো ব্যক্তি গচ্ছিত রাখবে, তো এই সম্পদটা, এই অর্থটা ওই মালিকের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়াটা তোমাদের জন্য দায়িত্ব। আমানতের মাসালা হইল এরকম, কোন ব্যক্তি যদি আপনার কাছে 1000 একটা নোট রাখে, 1000 টাকার একটা নোট আমানত হিসাবে রাখে, তাহলে ওই 1000 টাকাকে যদি আপনি 2টা 500 টাকা করে দেন, এটা জায়েজ হবে না। ওই ব্যক্তি যেই কাগজের মধ্যে যেই 1000 টাকার নোট যেইভাবে বেঁধে আপনার কাছে দিয়েছে, যদি 10 বছরও যায় তাহলে ওই টাকার নোট ওই কাগজের মধ্যে ওইভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া, এটাই হলো আমানত। এখন আপনি ভাবলেন যে টাকা তো আমার কাছে আছে, সেটা এখন আমার কাছে চায় নাই, তা আমি এটা খরচ করি, সে যখন চাবে আমি তখন তার আমানত তার কাছে ফিরিয়ে দিব, ওই সমপরিমাণ টাকা আমি তাকে পৌঁছে দিব। কিন্তু না, এটা মাসআলা নয়। আমানতের মাসআলা হইল ব্যক্তি যেই টাকাটা বা যেই সামানটা, যেই বস্তুটা আপনার কাছে যেইভাবে রেখেছে, যেই কাগজের মধ্যে মুড়িয়ে টাকাটা আপনার কাছে দিয়েছে, কোন বস্তু যখন আপনার কাছে যেইভাবে দিয়েছে ঠিক ওইভাবে ওই অবস্থাতে সেটা সংরক্ষণ করে এবং ওই রকম পরিপূর্ণরূপে ওই ব্যক্তিটার হাতে পৌঁছে দেওয়া, এটাই হলো আমানত। এটাকে আপনি খরচ করে যখন সে চাবে অথবা নির্দিষ্ট একটা মেয়াদ যখন শেষ হবে, তখন আপনি নতুন টাকা, কসকসে টাকার একটা নোট কিংবা নতুন একটা পণ্য তাকে কিনে এনে দিলেন, এটা আমানতের হেফাজত হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের পরবর্তী অংশে ঘোষণা করেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। শুধু আমানত নয়, যখন তোমরা মামলা মুকদ্দমার ফয়সালা দিবে, বিচার কার্য পরিচালনা করবে, আদালতের রায় যখন দিবে, পঞ্চায়েত বসার পরে যখন ফয়সালা হবে, বিচার কার্য পরিচালনা করার পরে যখন ফয়সালা হবে, ইনসাফের সাথে আদালতের সাথে তোমরা ফয়সালাটা প্রদান করবে। আমাদের গ্রাম সালিসি যেটা বলে, পঞ্চায়েতের বিচার কার্য যেটা বলে, এটার মধ্যে দেখা গেছে যদি কিছু টাকা বিচারককে হাদিয়া হিসাবে কিছু বলে নাই, বিচারক যখন আসলেন এক পক্ষ কিছু টাকা তাকে মুখ করে ধরিয়ে দিল, অথবা তার পকেটের মধ্যে কিছু একটা জিনিস ঢুকায়া দিল, তার মানে কি বিচারক সাহেব অন্যায় আমার হলেও বিচারটা যেন আমার পক্ষে আসে, আমার বিপক্ষে যেন না আসে। এইরকম কাজ আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন, আছে? আছে। তো এই সকল বিচার কার্য যারা পরিচালনা করে তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুঁশিয়ারি বক্তব্য প্রদান করছেন যে তোমরা যখন বিচার কার্য পরিচালনা করবে, হাকিম হয়ে যখন তোমরা কোনো সালিসি দরবার করবে, তখন ন্যায় ইনসাফের সাথে আদালতের সাথে বিচার করবে। এমনটা যেন না হয় যে তোমার পকেটের মধ্যে কেউ একটা কিছু ঢুকিয়ে দিল, তোমাকে কিছু ঘুষ, হাদিয়া নামক কিছু ঘুষ দেওয়ার কারণে বিচারক তুমি বিচার কার্য পরিচালনা করার মাধ্যমে তুমি একজনকে মাজলুম করে ফেললে, আরেকজন জালেমকে তুমি নির্দোষ ঘোষণা করলে। এই কাজটা করা তোমার জন্য আমানতের হেফাজত নয়, এটাও তোমার জন্য আমানতের খেয়ানত। আমানত হলো তিন প্রকার। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে দেওয়া আমানত, আরেকটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতকে দেওয়া আমানত, আরেকটা হইল পরস্পরের আমানত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে দেওয়া আমানত কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য উপহার স্বরূপ যে আমানতটাকে দেওয়া হয়েছে সেটা হলো ইসলাম ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে পালন করার নির্দেশ দিয়েছেন, ঠিক ওই রকম ভাবে ইসলাম ধর্মকে পালন করা। এটা হলো রবের পক্ষ থেকে বান্দার প্রতি আমানতের সংরক্ষণ করা, আমানতের হেফাজত করা। এরপরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য আমানত হিসাবে কি আসছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকেও আমার আপনার জন্য যেটা আমানত হিসাবে আসছে সেটা হলো, একটা হলো কোরআন, আরেকটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কোরআন এটা আল্লাহর তরফ থেকে যেই রকম আমার আপনার জন্য আমানত, ঠিক ওই রকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকেও আমার আপনার জন্য সেটা আমানত। সেই সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা, সুন্নতটাও পালন করা আমাদের জন্য আমানত। ভাইরা আমার, এইবার আসেন 3 নম্বর আমানত কি? 3 নম্বর আমানত হইল আমরা পরস্পরে যখন লেনদেন করব, পরস্পরে যখন কথাবার্তা বলবো, পরস্পরে যখন মুআমালা করব, সার্বিক দিক থেকে আমাদের কাজ কর্ম, আচার আচরণ, আর্থিক লেনদেন সব কিছুর মধ্যে আমানতের হেফাজত করতে হবে। এমনটা যেন না হয় যে আমার কোনো কথার কারণে অপর একটা মুসলমান কষ্ট পাইল। যদি আমার কোনো কথার কারণে অপর কোনো মুসলমান কষ্ট পায়, বুঝতে হবে আমি আপনি আমানতের খেয়ানত করেছি। যদি আমার কোনো আর্থিক লেনদেন অসচ্ছলতার কারণে একজন আমার কাছে টাকা পাবে, আমি তার টাকাটা পরিপূর্ণরূপে দেই নাই, 1 টাকা হোক 2 টাকা হোক, এটাও আমানতের খেয়ানত যদি ওই টাকাটা পরিপূর্ণরূপে তাকে আমি না দেই। এইরকম ভাবে জায়গা জমিনে যেই সমস্ত ঝামেলা আছে, ব্যবসা বাণিজ্য যেই সকল ঝামেলা আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখা গেছে ক্রেতা যখন যায়, ক্রেতাকে আমরা বিক্রেতা যারা আছি যদি 1 ছটাক মাল কম দিতে পারে আমাদের লাভ, ওজনে যদি কম দিতে পারে আমাদের লাভ। ভাইরা আমার, বান্দার হক নষ্ট করলেন, আর বান্দার হক নষ্ট করেও আপনি একটা আমানতের খেয়ানত করলেন। এই বান্দার হক ততক্ষণ পর্যন্ত আমার আপনার জিম্মা থেকে মাফ হবে না যতক্ষণ বান্দা নিজে ক্ষমা না করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আমাকে আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ বান্দা ক্ষমা না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হক নষ্ট করার কারণে
যদি আমরা নামাজ ঠিক মতো না পড়ি, গুনাহ করি, তো আল্লাহর কাছে যখন আমরা ক্ষমা চাইবো, ইস্তেগফার করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দার হক যদি আমি নষ্ট করে থাকি, ও মুসলমান, বান্দার হক 10 টাকা তুমি কম দিছ, বান্দার হক 1 কেজির মধ্যে 100 গ্রাম কম দিছ, ওই ব্যক্তি বুঝতে পারে নাই, কিন্তু একজন তো দেখছে। তুমি আমি দেখি আর না দেখি, তুমি আমি বুঝি আর না বুঝি, একজন ঠিকই জানে। এই জন্যে বান্দার হক রক্ষা করাও আমাদের জন্য আমানতের হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যে বান্দা, আমি যখন কুরআনুল কারীমকে পাহাড়ের উপরে নাজিল করার জন্য পাহাড়কে বললাম, পাহাড়, আমি তোমাকে আমার কুরআনটা আমানত হিসাবে দিতে চাই, তুমি কি নিবা? পাহাড় অস্বীকৃতি জানাইলো যে আমি এই আমানত হেফাজত করতে পারবো না, এটা বহন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে জিজ্ঞাসা করলো, আকাশ, কুরআনকে আমি তোমার উপরে আমানত হিসাবে নাজিল করতে চাই, তুমি কি সেটা বহন করতে পারবে? আসমান সারেন্ডার করলে আমি এটা বহন করতে পারবো না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সেই সক্ষমতা দিয়েছেন, মানুষের উপরে কুরআনকে নাজিল করেছেন। হযরত জিবরাইল আমিনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিল হইতো, ওহী আসতো। ওই কুরআন আমার আপনার মতো মানুষের উপরে নাজিল হয়েছে আমার আপনার মানুষের জন্যই। আমার আপনার মতো মানুষ পালন করবে, কুরআনের হুকুম আহকামগুলি পালন করবে। এই জন্যে মানুষকে সেই সক্ষমতা দেওয়া হয়েছে যে কুরআনটা যেন মানুষ বহন করতে পারে। আর মানুষও সেটাকে স্বচ্ছন্দে গ্রহণ করেছে, মানুষ অস্বীকৃতি জানায় নাই, মানুষ সারেন্ডার করে নিয়ে আমি পারবো না। কিন্তু এই কুরআন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমানত নামক এই কুরআন আমার আপনার কাছে আসার পরে যদি আমি আপনি কুরআনের হুকুম না মানি, আমি আপনি আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি পরিচালনা না করি, তাহলে আমার আপনার ঠিকানা ঠিক ওই রকম মুনাফিকের কাতারে চলে যাবে। আল্লাহর হাবিব বলেছেন যে মুনাফিকের আলামত হলো 3টা, আর মুনাফিক যারা হবে তাদের শাস্তি অনেক ভয়ঙ্কর হবে। এক হাদিসের মধ্যে আসছে, মুনাফিকের স্থান হলো জাহান্নামের সবচাইতে নিম্ন স্থান হলো মুনাফিকের জায়গা। ভাইরা আমার, কাফেরের জায়গা তো জাহান্নাম, কাফেরের জায়গা তো জাহান্নাম, তার চাইতেও নিকৃষ্ট জায়গা হবে মুনাফিকের জন্য। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে যেই সকল বিধানগুলি আমানত হিসেবে দান করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের উপরে যেই সকল বিষয়গুলিকে আমানত হিসেবে পেশ করেছেন, এবং আমাদের পরস্পরের মধ্যে যেই সকল আমানতগুলি আছে এগুলি রক্ষা করে চলা আমাদের সকলের জন্য অবশ্য কর্তব্য। নামাজ যেই রকম ভাবে ফরজ, আমানতের হেফাজত করাও ঠিক ওই রকম ভাবে ফরজ। রোজা যেই রকম ভাবে ফরজ, আমানতের হেফাজত করাও ঠিক ওই রকম ভাবে ফরজ। হজ যেই রকম ভাবে ফরজ, আমানতের হেফাজত করাও ঠিক ওই রকম ভাবে ফরজ। যদি এখন বলেন যে আমরা তো আমানতের হেফাজত সম্পর্কে অত সতর্ক নই, আরে ভাই, সতর্ক না হওয়াটা আমার আপনার গাফলতি, আমার আপনার দুর্বলতা। এটা ইসলামী শরীয়তের কোনো সুযোগ নাই। এইরকম উজর পেশ করলে কোনো কাজ হবে না। এই জন্যে আজ থেকে আমরা নিয়ত করি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বিধিবিধানকে আমাদের উপরে ফরজ করেছেন ওইটাকে ফরজ হিসাবে ফরজের মতো করে আদায় করা, যেই বিষয়কে ওয়াজিব করেছেন এটাকে ওয়াজিব জেনে মেনে সেই অনুযায়ী আমল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে সুন্নত হিসাবে যেটা আমার আপনার কাছে আমানত হিসাবে এসেছে ওই বিষয়গুলোকে সুন্নত সঠিক রূপে পালন করা, আর পরস্পরের মধ্যে যে সকল আমানত রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে হেফাজত করা। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আপনার নাম সঠিক হাকিকি মুমিন মুসলমানের কাতারে উঠবে। কারণ ঈমানদারের বৈশিষ্ট্য, মুমিনের বৈশিষ্ট্য হলো আমানতের যথাযথ হেফাজত করা। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন যে মুমিনের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো সে যখন ওয়াদা করবে সেটাকে পূরণ করবে, অঙ্গীকারবদ্ধ হবে সেটাকে সে পূরণ করবে, আর যখন তার কাছে কোনো কিছুকে আমানত হিসাবে রাখবে সে আমানতের যথাযথ হেফাজত করবে, এবং তার মালিকের কাছে যেই ব্যক্তি আমানত রেখেছেন ওই মালিকের কাছে, ওই আমানতদারির কাছে,
অর্থাৎ ওই সম্পদের মালিকের কাছে সে আমানতটা যথাযথভাবে পৌঁছে দেবে। আর এই যে আমানতকে তার মালিকের কাছে সঠিক রূপে যথাযথভাবে পৌঁছে দেওয়া, এটাও আল্লাহ তাআলার নির্দেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আদেশ করতেছেন, হুকুম করতেছেন, এটা স্বাভাবিক কোনো হুকুম নয়। আল্লাহ তাআলা হুকুম করতেছেন যে বান্দা, আমানত যখন তোমার কাছে রাখা হবে পরিপূর্ণরূপে সেটা তার মালিকের কাছে পৌঁছে দেওয়া তোমাকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন। ভাইরা আমার, এই জন্য আজ থেকে আমরা নিয়ত করি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বিধিবিধানকে আমাদের জন্য অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে নাজিল করেছেন, ইসলামী হুকুমত, ইসলামী শরিয়া অনুযায়ী পরিপূর্ণরূপে একজন মুসলমান নিজেকে দাবি করতে হইলে যেই সকল কাজ আমাকে আপনাকে করতে হবে, ঠিক ওই কাজগুলি যেন সঠিক রূপে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই তৌফিক কামনা করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা 4 রাকাত কবর জুমা পড়ি নাই, 4 রাকাত